নমস্কার সবাইকে। আজকে আষাঢ় মাসের 20 তারিখ রবিবার। তো মানে গত দুদিন ভিডিও দিতে পারিনি, সেজন্য খুবই দুঃখিত। আর বলে রাখি, ভিডিও করেছিলাম, আমি ভিডিও কিছুটা পার্ট দিয়ে দিচ্ছি। তো এখন মোটামুটি আমাদের এই পাশের জমিটা এসেছি। আর আমাদের এখানে কিন্তু গত 2 দিন ধরে নিম্নচাপ হচ্ছে, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে নিম্নচাপ অনবরত হচ্ছে গত 2 দিন ধরে। এবার আলাদা অনেক অনেক জায়গায় কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছেই না, এত পরিমাণ গরমের চাপ। তো যাই হোক, আজ কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর ভিডিও না করতে পারার সবথেকে বড় একটা কারণ মূলত হচ্ছে কাজ নিয়ে খুব তাড়াহুড়ো হয়েছিলাম, খুব তাড়াহুড়োয়। দেখতে পাচ্ছেন যে মিডিলের কিন্তু সুতো দিয়ে দেওয়ার পরেও কিন্তু খুঁটিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু দড়ি কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে। আর গাছগুলো কি বলবো, গাছ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে এরকম অনবরত নিম্নচাপ হচ্ছে, জল তো রয়েই গেছে, শিকড় কিন্তু পড়ছে। আমার সবথেকে বড় একটা ভুল যেটা হয়ে গেছে, এইটা ভুল করেই তো মানুষ মাত্র শেখে। তো যাই হোক, আমি এইটা পরবর্তীতে চেঞ্জ করবো। এই জমিটা কিন্তু পরবর্তীতে বর্ষার সময় কিন্তু ধান ছাড়া অন্য কিছু করা যাবে না। উপরের জমিটা করা গেলে করা যেতে পারে। তো উপরের জমির চারার কিন্তু কন্ডিশন দেখতে পাচ্ছ, খুবই সুন্দর আছে, খুবই সুন্দর। এত সুন্দর আছে চারার গ্রোথ দেখো। এটা লাল চারা মূলত, আর খুবই সুন্দর আছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে এখন প্রায় বিকেল 6টা থেকে 6:30 মতো বাজে। এখনও প্রায় 6টা 6:30 বাজতে পারে, কিন্তু আকাশে কিন্তু মেঘ আছে, আর এখনও কিন্তু সেরকম পরিমাণে অন্ধকার হয়নি। তো যাই হোক, আর ফুল যদি দেখো, ফুল নিয়ে কোনো কথা হবে না, ফুল অ্যাকোরেট হবে ফুল। কিন্তু সমস্যা এই যে বৃষ্টির জন্য এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে জল আর জল চারিদিকে। একটু বৃষ্টি কমলো, তাই আমি সেক্ষেত্রে একটু ফাঁকা টাইম পেলাম, শেষে ভিডিও করতে আসলাম। আর যেহেতু এখনও দেখাচ্ছে, নিউজে দেখাচ্ছে এখনও প্রায় 5 থেকে 6 দিন কিন্তু বৃষ্টি হবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু কাজ করতে পারবো না। তো যাই হোক, আপনাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেবো। আর গাছে কিন্তু বেশ কড়ি এসছে, আর এইটাই কিন্তু মূলত ফোটার সময় গাছটি কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল দু একটু করে ফুটছে, কড়িও কিন্তু খুব সুন্দর এসছে। আর ফুলের দেখো, ফুল আমি তো আগেও বলেছি আর বারবার করে বলছি, ফুল নিয়ে কোনো কথাই হবে না। দেখো ফুলের সাইজ। কিন্তু এই সময় একটা বড় একটা সমস্যা হয়, এই যে নিম্নচাপটা, আমাদের নদীয়ার ভিতরে নিম্নচাপ রয়েছে। আমার যেহেতু এই মুহূর্তে ফুল নেই, এইগুলো ফুল বলা হয় না, ফুল বলতে এখনও তো ধরন সেরকমভাবে আসেনি। তো যাই হোক, আমি এই ফুলগুলো কিন্তু তুলে আমার একটা ফেলানোর একটা ব্যবস্থা থাকবে। কিন্তু যাদের মূলত এই মুহূর্তে ফুল আছে, তারা কিন্তু প্রতিদিন বৃষ্টি হলেও কিন্তু অল্প অল্প করেও ফুল কিন্তু ঝেড়ে ঝেড়ে তুলবে। না হলে কি হবে, সেই ক্ষেত্রে এই গাছে ফুল থাকলে কিন্তু ফুলে জল খেলে, এই যে দেখতে পাচ্ছ এই সব ভেঙে 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 কিন্তু পড়ছে। এই পুরো 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 ফুল জল দেখো কী পরিমাণ জল। তো যাই হোক, অল্প কিছু কিছু করে ঝেড়ে ঝেড়ে তুলে সেগুলো সেল তো করা যাবে। এখন ফুলের বাজারটা খুবই ভালো আছে, সেল করবেন। আর গাছে কিন্তু ফুল এই মুহূর্তে ফুল কম রাখার চেষ্টা করবেন। আর যাদের দিকে মূলত বৃষ্টি হচ্ছে না বা নিম্নচাপ ঢোকার কথা আছে বা এখন ঢোকেনি, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, মোটামুটি গাছটাকে পরিষ্কার করে রাখবেন, তাহলে সবথেকে বেশি ভালো হবে। আর এদিকে চারা মোটামুটি আপনারা কিন্তু 20-22 দিন পর থেকে কিন্তু চারা কিন্তু পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর জাত কিন্তু খুবই সুন্দর হবে, জাত নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। আমি লালের জাতটা অ্যাভেলেবেল আছে, তা এরপরে মূলত হলুদের জাতটা পুরোপুরি অ্যাভেলেবেল করবো, সেটার জন্য কাজ করছি। আর আপনাদের বলে রাখি, আপনাদের আমি যেটা দেখাবো সেটাই হবে, তার থেকে না বেশি হবে, তার থেকে না কম হবে। তো এই বিষয়ে পুরোপুরি শিওর থাকবেন। মূলত এই কাজটা মূলত আপনাদের জন্য শুরু করা, কারণ আপনারা বলে নয়, দীর্ঘ 2 বছর ধরে ভালো কোনো জাত কিন্তু পাওয়া যাচ্ছে না। আর এখন যারা মূলত সেলার, তারা কিন্তু শুধুমাত্র পয়সা চেয়েছে, তারা চারা সেল করতে পারলে তো তাদের পয়সা। আর একটা কথা মাথায় রাখবেন, যারা চারা সেল করে তারা কিন্তু চাষ করে না, তারা শুধু চারা সেলার চারাই শুধু সেল করে, সেজন্য কিন্তু চারাই করে, মাদার করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই ওই মাঠের পরিস্থিতিও দেখাবো। আর ওই মাঠেও কিন্তু আমাদের পুরো নিড়িয়ে পাশে মাসটি দিয়ে পুরো মোটামুটি সব কিছু কমপ্লিট। আরও বিস্তারিত কিছু কাজ ছিল, যাই হোক সেগুলো করতে পারিনি, সেগুলো মূলত করে ফেলবো, কোনো রকম চাপ নেই। এর জন্যই কিন্তু ভিডিওটা করা হয়নি, ফুল দমে কাজ করছিলাম, কোনো দিকে না থাকিয়ে। তো যাই হোক, এই মুহূর্তে আপাতত সব কিছু ঠিক আছে। কিন্তু সবজির বাজারের দাম এত পরিমাণ কমে গেছে, সেটার বলার মতো না। সবারই কিন্তু সমস্যা হচ্ছে। উলের বাজার যেখানে মোটামুটি 60-70 টাকা কিলো ছিল আমাদের এখানে নর্মাল মার্কেটে, কিন্তু সেইটা কিন্তু এখন প্রায় 40-45-এ নেমে গেছে। আমাদের এখানে যারা মূলত জমি শুদ্ধ একেবারে মাল কিনে, এখান থেকে মাল কিনে নিয়ে যায়, জমি ঠাউকা এরকমভাবে কেনে, তারা কিন্তু
এদিকে মানে আসছে না, তো সেই হিসেবে আমি আমার উলটা মানে ওই যে আমার যেই প্রায় 8 কাটা মতো যে উলটা আছে সেটা কীভাবে সেল করব সেইটা নিয়ে বাড়ির লোকের সাথে কথা বলবো, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবো। তো যাই হোক, মোটামুটি এই মুহূর্তে সবজির বাজার কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ। আর এই মুহূর্তে যারা মূলত ট্রিটমেন্টটা বজায় রাখতে পারবে, যারা ট্রিটমেন্ট করতে পারবে, তারাই কিন্তু মোটামুটি সামনে মোটামুটি 1 মাস পরে কিন্তু বাজার খুব সুন্দর বাজার পাবে। তো এই মুহূর্তে কিন্তু সবাই কিন্তু হাল ছেড়ে দেবে, তো মূলত যারা রাখবে তারাই কিন্তু পয়সা পাবে, এইটাই হচ্ছে সত্যি কথা। তো যাই হোক, এখন কিছুদিন অপেক্ষা করতে হবে। আর আমি আপনাদের ফুলের ব্যাপারটাও সেম বলেছিলাম যে দিন 15-র মধ্যে কিন্তু ফুলের বাজার খুব হাই হচ্ছে, এখন প্রায় 400 টাকা কুড়ি আছে। আর ঝুড়োর দাম কিন্তু মোটামুটি ওই 50-60 টাকার মধ্যে আছে। 50-60 টাকা থাকা মানে প্রচণ্ড, মানে এত পরিমাণ ভালো ধারণার বাইরে, মোটামুটি অনেক। তো যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।